ভাবুন আপনি নতুন এক এআই শহরে এসে পৌঁছালেন, সম্ভাবনায় ভরা এক আধুনিক কর্মব্যস্ত শহর। শহরের নাম জেনারেটিভ এআই। শুরুতে সবকিছু দেখে একটু হাত পা হারানো কিংকর্তব্য বিমূঢ় ভাব হতে পারে। আপনি দেখেন ঝকঝকে আকাশচুম্বী অট্টালিকা যার নাম চ্যাটজিপিটি, ক্লড অর জেমিনাই। রাস্তার মোড়ে মোড়ে মানুষ কথা বলছে র্যাগ, এজেন্টস আর এমবেডিংস নিয়ে। তখনই মনে হয় এত কিছুর শুরুটা কোথা থেকে করা যায়। চিন্তা করবেন না, আজ আমি আপনাকে একটা ম্যাপ দেব, একেবারে ধাপে ধাপে সাজানো একটি রোড ম্যাপ, যা আমাদের মতো ডেভেলপারদের জন্য বানানো, যারা বাস্তব দুনিয়ার অ্যাপ্লিকেশন বানাতে চায়, শুধু একাডেমিক পেপার পড়তে নয়। এই ভিডিও শেষে আপনি শুধু কি শিখবেন তাই নয়, কিভাবে শিখবেন সেটাও ধাপে ধাপে বুঝে যাবেন। এটাকে ভাবুন একটা ফ্লো চার্টের মতো, যা আপনাকে একেবারে কৌতূহলী বিগিনার থেকে এমন একজন করে তুলবে যিনি আসলেই এআই পাওয়ার্ড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। সবার প্রথমেই দরকার হবে ড্রাইভিং লাইসেন্স। আমাদের ক্ষেত্রে সেটা হলো প্রোগ্রামিং। এটা ছাড়া এই এআই শহরে আপনি কোথাও যেতে পারবেন না। পাইথন অথবা জাভাস্ক্রিপ্ট যে কোনো একটাই আপনাকে কমফোর্টেবল হতে হবে। জাদুকর হতে হবে না, কিন্তু ফাংশন, লুপ, এপিআই কল কিভাবে করে আর বেসিক ফান্ডামেন্টালগুলো ঠিকমতো জানতে হবে। না হলে এআই শহরে আপনি ঘুরতেই পারবেন না। নতুন হলে ইউটিউবে থাকা ফ্রি ক্র্যাশ কোর্সগুলো ঘেটে শুরু করুন। লক্ষ্য হলো ছোট কিছু বানানো, যেমন পাইথনে ফাস্ট এপিআই দিয়ে একটা এপিআই বা জাভাস্ক্রিপ্টে এক্সপ্রেস দিয়ে কিছু একটা বানানো। একটা ছোট কমান্ড লাইন অ্যাপ বানান যা এআই এপিআই ব্যবহার করে উত্তর দেয়, যেমন হোয়াটস দ্য ক্যাপিটাল অফ জার্মানি। আপনি যদি সফলভাবে এপিআই থেকে রেসপন্স আনতে পারেন এবং আপনার কোড সেটাকে বুঝতে পারে, তাহলেই কনগ্রাচুলেশনস, আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে গেলেন। লাইসেন্স তো পেলেন, এবার দরকার একটা ম্যাপ। হ্যাঁ, আপনাকে শহরের ল্যান্ডমার্কগুলো চিনতে হবে। অঙ্কে পিএইচডি করার দরকার নাই, শুধু মূল ধারণাগুলো জানতে হবে। চলুন কি কনসেপ্টসগুলো শুরুতেই জেনে নিই। এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস আসলে কি? এটাকে একটা বিশাল টেক্সট ফ্যাক্টরি হিসেবে কল্পনা করতে পারেন, যারা ইন্টারনেটের অসংখ্য লেখা পড়ে শিখে নিয়েছে। এরা আসলে পরবর্তী শব্দ অনুমান করে করে এক একটা বাক্য তৈরি করতে পারে। এভাবেই তারা চ্যাট বা কোড করতে পারে। প্রম্পট আসলে কি জিনিস? এলএলএমকে দেওয়া আপনার নির্দেশনা, মানে কি বানাতে হবে সেটা জানানোর উপায়। এরপরে আসছে এমবেডিংস। এটা আবার কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আপনার টেক্সটের জিপিএস কোঅর্ডিনেট হিসেবে কল্পনা করতে পারেন। কম্পিউটার ক্যাট বা ডগ এসব শব্দ কিন্তু বোঝে না, কিন্তু এমবেডিংসের সাহায্যে এটা এই শব্দগুলোকে তাদের সংখ্যা হিসেবে কনভার্ট করে একটা ম্যাপে বসাতে পারে। এই ম্যাপে কাছাকাছি মিনিংওয়ালা শব্দগুলো কাছাকাছি থাকে। যেমন এই ম্যাপে ক্যাট এবং ডগ কিন্তু প্রতিবেশী, কিন্তু ক্যাট এবং পিজা অনেক দূরে। এভাবেই এআই মিনিং এবং কনটেক্সট বুঝতে পারে। এরপরে আসছে র্যাগ ভার্সেস ফাইন টিউনিং। এআই দুনিয়ায় আপনি বারবার এই দুটি শব্দ শুনতে থাকবেন। একটা অ্যানালজি দিয়ে বুঝি। ধরুন আপনার এআই এক বিশ্বমানের শেফ, যে পৃথিবীর সব বিখ্যাত রান্নার বই গিলে খেয়ে ফেলেছে। ফাইন টিউনিং মানে হলো ওই শেফকে নতুন একটি স্পেশালাইজড রান্নার স্কুলে 6 মাসের জন্য পাঠানো, যেন সে নতুন একটা রান্না শিখতে পারে। তার মানে আপনি এখানে শেফের ফান্ডামেন্টাল স্কিলটাকেই পরিবর্তন করছেন। এটা পাওয়ারফুল টেকনিক, কিন্তু এক্ষেত্রে সময় এবং খরচ অনেক বেশি লাগে। র্যাগ বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন কিন্তু এক্ষেত্রে আলাদা। শেফকে নতুন ট্রেনিং না করিয়ে যখন প্রয়োজন হবে তখন তাকে আমরা দাদিমার আলমারিতে লুকানো সেই গোপন রেসিপির খাতাটা দিয়ে দেব। শেফ পড়ে নিবে। এটাকে বলা হচ্ছে রিট্রিভাল। এরপর শেফ আগের দক্ষতাতেই দারুণ রান্না করবে। এটাকে বলা হচ্ছে জেনারেশন। র্যাগ অনেক দ্রুত কম খরচে কাজ করে এবং এটি আপনার এআইকে ব্যয়বহুল রিট্রেনিং ছাড়াই নতুন বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করার সুযোগ দেয়। তাই বাস্তব অ্যাপ্লিকেশনে বেশিরভাগ সময় ব্যবহার হবে র্যাগ। আপনার চেক পয়েন্ট হতে পারে। আপনি বন্ধুদের বুঝাতে পারবেন কেন ফাইন টিউনিংয়ের পরিবর্তে র্যাগ ব্যবহার করছেন। এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে, একটা 5 স্টার রেস্টুরেন্টে। শেফ ম্যাজিকের মতো আপনার যে কোনো খাবার তৈরি করতে পারেন, কিন্তু শর্ত হলো অর্ডারটা ভুল করলে ঝোলের বদলে হয়তো ঝাল হয়ে যাবে। আর একেই বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা হলো পরিষ্কার নির্দেশনার লেখা, যা এআইকে সঠিকভাবে পথ দেখায়। কিভাবে শিখবেন? শেখার একটা সহজ প্যাটার্ন হলো রোল, টাস্ক, ফরম্যাট প্যাটার্ন। এটা আবার কি? আপনি এটাকে এভাবে ভাবতে পারেন। রোল হলো, ধরুন আপনি একজন হেল্পফুল ক্যারিয়ার কোচ। টাস্ক হলো, এই রেজিউমেটি দেখে 3টি ইমপ্রুভমেন্ট আমাকে সাজেস্ট করো। এবং ফাইনালি ফরম্যাট হিসাবে আপনি লিখতে পারেন, জেসন অবজেক্ট আকারে আমাকে ফলাফল দাও যেখানে স্ট্রেংথস আর ইমপ্রুভমেন্টস নামে 2টি কি থাকবে।
আপনার প্রজেক্ট হতে পারে একটা রেজিউমে ক্রিটিক অ্যাপ, যেখানে ইউজার তার রেজিউমেটি আপলোড করবে এবং আপনার অ্যাপ স্ট্রাকচার জেসন আকারে ফিডব্যাক দিবে, যেটা আপনি ইউআইতে দেখাতে পারবেন। আপনার চেক পয়েন্ট হতে পারে আপনার অ্যাপটি 90% ক্ষেত্রে সুন্দর উত্তর দিতে পারছে, তার মানে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ইনস্ট্রাকশনস দেওয়া শিখে গেছেন। এখন আপনি অর্ডার দেওয়া শিখে ফেললেন, এবার চান নিজের ছোট একটা কফি শপ খুলতে। এজন্য দরকার হবে প্রফেশনাল টুলকিট। আপনি সরাসরি এআই ফ্যাক্টরিকে কল তো করবেন না, বরং এমন কিছু টুল ব্যবহার করবেন যা কাজকে সহজ করে। কি শিখবেন? প্রথমে শুরু করুন অফিসিয়াল এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট দিয়ে, যেমন ওপেনএআই বা অ্যানথ্রপিকের এসডিকে। এরপর দেখুন একটি ল্যাংচেইন বা লামা ইন্ডেক্সের মতো ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কগুলো রান্নাঘরের ওয়ার্কফ্লো ম্যানেজারের মতো। ফ্রেমওয়ার্কগুলো টুল আর স্টেপগুলোকে একত্র করে একটি শক্তিশালী ওয়ার্কফ্লো তৈরি করে। এখানে একটি মূল ধারণা হলো ফাংশন কলিং। এটাকে ভাবুন শেফকে একটা ফোন দেওয়ার মতো কাজ। এখন যদি কেউ বলে প্যারিসের আবহাওয়ার খবর বের করো আর একটা টেবিল বুক করে দাও, তাহলে শেফ ফোন ব্যবহার করে ওয়েদার সার্ভিস আর রিজার্ভেশন সিস্টেমে কল করে কাজটা করে দিতে পারবে। এআইতে এর মানে হলো মডেল আপনার কোড বা বাইরের এপিআই ব্যবহার করতে পারবে। আপনার চেক পয়েন্ট হতে পারে আপনি সহজেই একটি এআই মডেল অন্য একটি মডেলের সাথে সোয়াপ করতে পারবেন, যেমন আপনার অ্যাপে জিপিটির জায়গায় ক্লড বসানো, কেবল এক লাইন কোড পরিবর্তন করেই। এটি দেখাবে যে আপনি টুলগুলো সঠিকভাবে ব্যবহার করছেন। এখন প্রতিটি ভালো কফি শপের দরকার হবে একটা রেসিপি লাইব্রেরি। এআইতে সেই লাইব্রেরি হলো ভেক্টর ডেটাবেস। এখানে আমরা র্যাগের জ্ঞান কাজে লাগাবো। কিভাবে কাজ করে? ধরুন আপনার কাছে একটি ডকুমেন্ট আছে, যেমন একটা পিডিএফ। আপনি এটিকে ছোট ছোট অংশে ভেঙে নিলেন, এরপর প্রতিটি অংশকে এমবেডিং মডেলের সাহায্যে জিপিএস কোঅর্ডিনেটে রূপান্তর করলেন এবং ভেক্টর ডেটাবেসে সংরক্ষণ করলেন। যখন কোনো ইউজার প্রশ্ন করবে, তাহলে তার প্রশ্নকেও জিপিএস কোঅর্ডিনেটে রূপান্তর করবেন এবং ডেটাবেস থেকে সবচেয়ে রেলেভেন্ট অংশগুলো বের করবেন। পরবর্তীতে সেই কনটেক্সট এলএলএম এর সাথে প্রশ্নের পাশাপাশি পাঠাবেন। তারপর আপনার প্রজেক্ট হতে পারে একটি ডক্স কোপাইলট। ইউজার একটি পিডিএফ আপলোড করবে, আপনি যখন প্রশ্ন করবেন আপনার অ্যাপ উত্তর দিবে, সাথে সাইটেশন দেখাবে কোন অংশ থেকে উত্তর এসেছে। আপনার চেক পয়েন্ট হতে পারে আপনার ডক্স কোপাইলট যদি 10টি প্রশ্নের মধ্যে অন্তত 8টির উত্তর সঠিকভাবে দিতে পারে এবং সঠিক সাইটেশন দেখাতে পারে। এরপরে আসছে প্রতিটি ডেভেলপারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধাপ। একজন দুর্দান্ত শেফ কোনো কাজেই আসবে না যদি তার রান্নাঘর, টেবিল এবং মেনুই না থাকে। এটাই আপনার ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। আপনাকে একটি সুন্দর ইউজার ইন্টারফেস বানাতে হবে রিঅ্যাক্ট বা নেক্সট.জেএস দিয়ে। ব্যাকএন্ড বানাতে পারেন নোড.জেএস বা পাইথন দিয়ে। এতে ইউজার লগইন, ফাইল আপলোডের মতো ফিচার যোগ করবেন এবং সিকিউরিটি নিশ্চিত করবেন। এরপর আপনি আপনার কফি শপ খুলবেন সবার জন্য। ডিপ্লয় করবেন ভার্সেল, এডব্লিউএস বা fly.io মতো সার্ভিসে। সাথে সাথে এপিআই কিজ নিরাপদে রাখবেন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস ব্যবহার করে। আপনার চেক পয়েন্ট হতে পারে আপনার বন্ধুরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার অ্যাপ ব্যবহার করতে পারছে। আপনার কফি শপ চলছে এবং মানুষ আপনাকে পছন্দ করছে, কিন্তু এইবার আপনি চান লেভেল আপ করতে। এইবার সময় এসে গেছে মাস্টার শেফ আপগ্রেড করার। এখানেই আসছে এআই এজেন্টস। এজেন্ট আসলে কি? ভাবুন তো একবার, আপনার শেফকে এখন মাস্টার শেফ পদে পদোন্নতি দেওয়া হলো। আপনি আর এখন তাকে একে একে নির্দেশনা দিচ্ছেন না, বরং তাকে একটা গোল দিচ্ছেন। যেমন সার্চ ফ্লাইট করো, হোটেল খোঁজো, ওয়েদার চেক করো। এগুলো আলাদা আলাদা না বলে শুধু বললেন আমাকে 500 টাকার বাজেটে রোমে একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করে দাও। এখন এজেন্ট নিজেই ঠিক করবে কোন টুল ব্যবহার করতে হবে। ফ্লাইট সার্চ টুল, হোটেল বুকিং টুল, ওয়েদার টুল এবং একটার পর একটা টুল ব্যবহার করে নিজের কাজ শেষ করবে। আপনার প্রজেক্ট হতে পারে একটা ট্রিপ প্ল্যানার এজেন্ট। ইউজার শুধু ডেস্টিনেশন, বাজেট আর ডেট দিবে, এজেন্ট নিজেই পুরো আইটিনারি বানাবে। আপনার চেক পয়েন্ট হতে পারে আপনার এজেন্ট অন্তত 80% ক্ষেত্রে নিজেই নিজের টাস্ক সম্পন্ন করতে পারছে, আপনাকে হস্তক্ষেপ করতে হচ্ছে না। আপনি প্রায় শেষের পথে। প্রতিটি বিশ্বখ্যাত শেফের থাকে কিছু সিগনেচার ডিশ। আপনার জন্য সেটা হলো পোর্টফোলিও প্রজেক্টস। 2-3টা প্রজেক্ট ছকছকে করে গুছিয়ে তুলুন। সুন্দর রিডমি লিখুন, আর্কিটেকচারাল ডায়াগ্রাম বানান এবং লাইভ ডেমো ডিপ্লয় করুন, যেন কেউ আপনার কাজ ব্যবহার করে বুঝতে পারে ব্যাখ্যা ছাড়াই। মনে রাখবেন, এআই শহর কখনো থেমে থাকে না। 2025 সালের কিছু নতুন দিক নজরে রাখা জরুরি। প্রথমত, মাল্টি মডেল এআই, জিপিটি 4.0 আর জেমিনাইয়ের মতো মডেল যেগুলো টেক্সট, কোড, ইমেজ, অডিও এমনকি ভিডিও একসাথে হ্যান্ডেল করে। দ্বিতীয়ত, অন ডিভাইস এআই, ছোট মডেল যা সরাসরি ল্যাপটপ বা ফোনে চালানো যায়, ক্লাউড ছাড়াই। তৃতীয়ত, এআই সেফটি অ্যান্ড এথিক্স,
বায়াস, মিসইউজ এবং রেসপন্সিবল ডেপ্লয়মেন্ট বোঝা এটা কোডিংয়ের মতোই কিন্তু গুরুত্বপূর্ণ। চতুর্থ, ওপেন সোর্স মোমেন্টাম। মিস্ট্রাল আর লামা 3 এর মতো টুলগুলো কিন্তু দ্রুত এগিয়ে আসছে। নতুন কিছু শিখতে সবসময় আগ্রহী থাকুন, চেঞ্জ লগগুলো পড়ুন, কমিউনিটিতে যোগ দিন এবং এক্সপেরিমেন্ট চালিয়ে যান। এভাবেই আপনার কফি শপ বেঁচে থাকবে এই ক্রমবর্ধমান শহরে। তাহলে আসুন পুরো রোডম্যাপটা একবার রিভিউ করে নেই। প্রথমে লাইসেন্স নেবেন প্রোগ্রামিং দিয়ে, এরপর শিখবেন এআই এর ম্যাপ, শিখবেন প্রম্পট দিয়ে অর্ডার করা, এরপর টুলকিট হাতে নিয়ে এসডিকে দিয়ে শুরু করুন। রান্নার রেসিপি রাখবেন ভেক্টর ডেটাবেসে, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দিয়ে খুলবেন কফি শপ। এজেন্টস ব্যবহার করলেই আপনি পাবেন মাস্টার শেফ আপগ্রেড, পোর্টফোলিও প্রজেক্ট বানাবেন সিগনেচার ডিশ হিসাবে, আর শেষে শহরের সঙ্গে সঙ্গে আমরা নিজেও বড় হতে থাকব। ধাপে ধাপে এই যাত্রা অনুসরণ করুন, তাহলেই আপনি শুধু এআই সিটি ঘুরতে আসবেন না, বরং এর মাঝেই নিজের একটি আকাশচুম্বী অট্টালিকা বানাতে পারবেন।